বিদেশ ভ্রমণে যে কোনো ব্যক্তি এক দেশ থেকে আরেক দেশে ঢুকতে চাইলে ইমিগ্রেশনের মুখোমুখি হতে হয়। বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা ভ্রমণকারীদের বেশ কিছু প্রশ্ন করে থাকেন। ভ্রমণকারীরা যে ভিসাতেই দেশটিতে ঢুকতে চান না কেন তাকে এসব সাধারণ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারতে হবে। প্রথম প্রশ্ন যা সাধারণত ইমিগ্রেশন কর্মকর্তারা করে থাকেন যে আপনার ভ্রমণের উদ্দেশ্য কি বা কেন এসেছেন বা কেন ঢুকতে চাইছেন এই দেশে। জবাবে আপনাকে সোজা সাপটা করে কারণটি বলতে পারতে হবে। ট্যুরিজম, ভিজিট, মিটিং বা কনফারেন্স বা পড়াশোনা বা মেডিকেল ট্রিটমেন্ট যাই হোক না কেন তা জানাতে হবে। অস্পষ্ট করে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললে সন্দেহ হতে পারে। মিটিং বা কনফারেন্সে গেলে ইনভাইটেশন লেটার সাথেই রাখতে হবে। অনেক সময় কাগজপত্র ঠিকঠাক না থাকলে বা জবাব দিতে না পারার কারণে ইমিগ্রেশন পার হতে দেরি হওয়া, এমনকি দেশে ফেরত পাঠিয়ে দেবার ঘটনাও ঘটতে পারে। দ্বিতীয় প্রশ্ন হতে পারে কতদিন থাকবেন। স্পষ্ট করে আপনাকে জানাতে হবে যে আপনি 10 দিন বা 15 দিন থাকবেন। এরপর পরই ইমিগ্রেশন অফিসার জানতে চাইতে পারেন আপনি কোথায় থাকবেন বা আপনার রিটার্ন টিকিট সাথে আছে কিনা। উত্তরে পরিষ্কার করে জানাতে হবে যে আপনি কোনো বন্ধু বা আত্মীয়র বাসায় থাকবেন। যদি কোনো হোটেলে থাকেন তাহলে হোটেলের বুকিং দেখতে চাইতে পারে এবং বুকিংয়ের কাগজ সাথেই রাখতে হবে। রিটার্ন টিকিট সাথেই রাখতে হবে। রিটার্ন টিকিট সাথে রাখলে ইমিগ্রেশন অফিসার অনেক সময় নিশ্চিত হতে পারেন যে আপনার উদ্দেশ্য ঠিক আছে এবং আপনি কাজ শেষে দেশে ফেরত যাবেন। আরেকটি প্রশ্ন করে থাকেন ইমিগ্রেশন অফিসাররা, আর তা হলো ভ্রমণের জন্য আপনার সাথে কত ডলার আছে। নগদ টাকার পরিমাণ, ক্রেডিট কার্ড থাকলে পরিষ্কারভাবে তাকে জানাতে হবে। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি দেশটিতে ঢুকতে না দিয়ে ফিরিয়ে দিয়েছে বিমানবন্দর থেকে। কারণ হিসেবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বলছে ভিজিট বা ট্যুরিস্ট ভিসায় ঢোকার চেষ্টা করলেও তাদের সাথে পর্যাপ্ত ডলার বা রিঙ্গিত ছিল না। অনেকেই রিটার্ন টিকিট বা হোটেল বুকিং দেখাতে পারেননি। পেশার তথ্য জানতে চাইলে জানাতে হবে যে আপনি কোন পেশার মানুষ। এর বাইরে কোনো ওষুধপত্র আছে কিনা তা জানতে চাইতে পারেন। সেক্ষেত্রে ওষুধের প্রেসক্রিপশনও দেখাতে হতে পারে। ইমিগ্রেশনে সবসময় সত্য এবং সরল উত্তর দিতে হবে। কথা ঘোরানো, পাল্টা প্রশ্ন করা বা রাগের স্বরে কথা বলা ঠিক নয়। যথাসম্ভব হাসি মুখে ভদ্রভাবে সব প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে। বাড়তি কথা এড়িয়ে যেতে হবে। ফলে বিদেশ ভ্রমণে পাসপোর্ট, ভিসা, হোটেল বুকিং, পর্যাপ্ত ডলার, ইনভাইটেশন লেটার হাতে রাখতে হবে। সব ঠিকঠাক থাকলে বিদেশ ভ্রমণ হতে পারে নিরাপদ আর আনন্দময়।